প্রিয় বন্ধু, এই যে চলে আসলাম, এই যে আমি বলেছিলাম মিমের উপরে তাসদিদ, ঠিক আছে। এই যে মিমের উপরে তাসদিদ হইলে কি হয়, নুনের উপরে তাসদিদ হইলে কি হয়, ঠিক আছে। এটা এইখানে একটা গুণনা করতে হয়, ঠিক আছে। তো এই গুণনা সম্পর্কে আমি এখন আলোচনা করব, তাই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো অবশ্যই ধৈর্য ধারণ করে এই ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন মিমের উপরে আর নুনের উপরে তাসদিদ আসলে কি গুণনা করতে হয়, ঠিক আছে। তো এই যে দেখুন, এটা হচ্ছে মিম, ঠিক আছে। মিমের উপরে কি আছে? তাসদিদ। মিমের উপরে আছে তাসদিদ। তো মিম আর এখানে আছে নুন। এই নুনের উপরে আর মিমের উপরে তাসদিদ আসলে হয় হচ্ছে ওয়াজিব গুন্না। কি গুন্না? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। কি গুন্না? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। তাহলে এবার আমরা পড়বো ছন্দে ছন্দে। এটা মুখস্থ করা প্রয়োজন। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা ধৈর্য ধারণ করে এটা মুখস্থ করুন, তাহলে ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন। আর যদি মুখস্থ না করেন, তাহলে মিমে নুনে আপনার কোরআন পড়তে গেলে শব্দের মধ্যে মিমে নুনে তাসদিদ আসবে, অথচ আপনারা বুঝবেন না, তাই মুখস্থ করতে হবে। তো চলুন মুখস্থ করা যাক। মিমে নুনে তাসদিদ হইলে, মিমে নুনে তাসদিদ হইলে, তাড়াতাড়ি পড়বেন, আমার সাথে সাথে, কোয়ার সাথে সাথে, শেষ হওয়ার সাথে সাথে পড়বেন, ঠিক আছে। মিমে নুনে তাসদিদ হইলে, মিমে নুনে তাসদিদ হইলে, মিমে নুনে তাসদিদ হইলে, মিমে নুনে তাসদিদ হইলে, গুন্না করা ওয়াজিব, গুন্না করা ওয়াজিব, গুন্না করা ওয়াজিব, গুন্না করা ওয়াজিব, গুন্না করা ওয়াজিব। গুন্না করা ওয়াজিব। তো প্রিয় দর্শক, এখন আপনারা পড়বেন আমার সাথে সাথে যে মিমে আর নুনে তাসদিদ হইলে গুন্না করা তো ওয়াজিব। আমি এখানে লিখে দিয়েছি, আপনারা অবশ্যই এটা মুখস্থ করবেন। গুন্না করা তো ওয়াজিব, এখন উচ্চারণ কিভাবে করতে হবে, তাই না? এটা প্রশ্ন আসে না, উচ্চারণ কিভাবে করতে হবে। যেমন হামিম জবর হাম, হামিম জবর হাম, জোরে হামিম জবর হাম, হামিম জবর হাম, মিম জবর মা, মিম জবর মা, হাম্মা, হাম্মা, আইন মিম জবর আম, আইন মিম জবর আম, মিম জবর মা, মিম জবর মা, আম্মা, আম্মা, মিমুন জবর মান, মিম জবর মান, নুন জবর না, নুন জবর না, মান্না, মান্না, জানুন জবর জন, জানুন জবর জন, নুন জবর না, নুন জবর না, জন্না, জান্না, হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, নুন জবর না, নুন জবর না, আন্না। আন্না। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাইলেন যে মিম, এই যে মিমের উপরে তাসদিদ আসছে, এখানে আমি গুন্না করছি। কিরকম গুন্না করলাম? আম্মা। তারপরে কি নুনের উপরে তাসদিদ আসছে, আমি গুন্না করছি। কিরকম করলাম? জন্না। এই যে গুন্নাটা নাকের বাসি হইতে উচ্চারণ হয়, এই গুন্নাটার নামই হচ্ছে ওয়াজিব গুন্না। কি গুন্না? ওয়াজিব গুন্না। কি গুন্না? ওয়াজিব ওয়াজিব গুন্না। গুন্না। তো প্রিয় দর্শক, ওয়াজিব গুন্নাটা শেখার জন্য অবশ্যই আমি এখানে লিখে দিয়েছি, আবারও বলতেছি, এটা মুখস্থ করুন। আর আমি যেভাবে প্র্যাকটিক্যালে পড়ালাম, এভাবে পড়ার চেষ্টা করুন। তো সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো দিন অন্য আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা করবো ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য এক সময় অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।